ঝালকাঠিতে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন আয়নাঘরের কারিগর হিসেবে সমালোচিত কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল আহসান। শেখেরহাট ইউনিয়নের প্রতাপপুর গ্রামে মাল্টিপারপাস অ্যাগ্রো ফার্মের নামে বিশাল এলাকা জুড়ে করেছেন মাছের ঘের, গরুর খামার, নার্সারি ও বিলাসবহুল বাংলো। প্রায় ৩০০ বিঘা জমিও কিনেছেন শেখেরহাট ইউনিয়নের কয়েকটি গ্রামে। জবরদখল করেছেন সংখ্যালঘুদের জমিও। ভয়ে মুখ খুলতে পারছে না অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নে প্রতাপপুর গ্রামে দাপট ও বিভিন্ন অপকর্মের কারণে এলাকাবাসীর কাছে র্যাব তপু নামে পরিচিত ছিলেন কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল আহসান। সাবেক সরকারের আমলে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন তিনি নিজ এলাকায় বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, নিজের প্রভাব বিস্তার করতে র্যাব দিয়ে নজরদারি করিয়ে মানুষকে ভীতসন্ত্রস্ত করে রাখতেন। ২০১৬ সালে বাংলো বাড়ি, মাছ ও গরুর ফার্ম, ফলবাগান, আবাদি জমিসহ কোটি কোটি টাকার সম্পত্তি কেনার সময়ও র্যাব দিয়ে প্রভাব খাটিয়েছেন তিনি। অনেকে এখন পর্যন্ত জমির টাকা না পেলেও ভয়ে মুখ খোলার সাহস পাচ্ছেন না। বাথরুমের জায়গা আমার জায়গায়, কিন্তু সে আমারে 2 পয়সা দেয় নাই, কিন্তু জোর করিয়ে নিছে, কিন্তু আমার অনেক ভয় দেখাইছে। আমি বয়সে কিছু বলতে পারি না তারা ক্ষমতা আসলে এই জরুন। উনি যখন এখানে আসছে আইসা জমি নিতেছে, তা আমরা দেখলাম আমাদের একটা জমি সেটা উনি নিয়ে যাচ্ছে। তা আমরা বললাম যে আমরা এখানে আর কথা বলতে পারলাম না। পরে আর্মিদের কাছে, আমাদের এক লোক ছিল তার কাছে বলছি, যে তখন ওনার লাগে একটা যোগাযোগ হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রতাপপুর গ্রামে তার তাসফিয়া মাল্টিপারপাস অ্যাগ্রো ফার্মে জমি রয়েছে ১৫ বিঘা। গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর এই ফার্মে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন কেয়ারটেকার মফিজ। সেই থেকে ফার্মটি তালাবদ্ধ রয়েছে। এলাকাবাসী জানান, বরিশাল র্যাব ৮-এর এক কর্মকর্তা গাড়িতে এসে এই বিশাল সম্পত্তির দেখাশোনা করতেন। জিয়াউলের নির্দেশে এই সম্পত্তি আরও বাড়াতে পাশের জমি নামমাত্র মূল্যে কিনতেন ওই কর্মকর্তা। কেউ জমি দিতে অস্বীকৃতি জানালে করা হতো মারধর। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। প্রতাপপুর গ্রামে ১৫ বিঘা সম্পত্তিতে গড়ে তোলা তাসফিয়া মাল্টিপারপাস অ্যাগ্রো ফার্মের পাশে থাকা প্রতিবেশী ও স্থানীয়রা জানান, জিয়াউল এলাকায় কম আসতেন। বরিশাল র্যাবের গাড়িতে আসা এক অফিসার তার সবকিছু দেখাশোনা করতেন। অন্যের জমির গাছ কেটে এই ফার্মের সীমানা দেয়ালও করেছেন তিনি। স্থানীয়দের পুকুর ও বের ভরাট করেও দেয়াল করেছে র্যাব। মতবিরোধের জেরে প্রতাপপুর গ্রামের স্কুল শিক্ষক বলেন, জামায়াত শিবির ট্যাগ দিয়ে হয়রানির মাধ্যমে জিয়াউলের আক্রোশের শিকার হন তিনি। এরপর পরিচিত আরেকজন র্যাব সদস্যের সহায়তায় তার হাত থেকে রেহাই পান তিনি। কুতুবকাঠি গ্রামেও রয়েছে জিয়াউলের বিপুল সম্পত্তি। এই এলাকার বাসিন্দা জানান, তাদের ৮ কাঠার সম্পত্তির উপরে বাড়ি ও একটি ছোট মসজিদ ছিল, যা ভেঙে ৮ কাঠার পরিবর্তে ৫ কাঠা জমি দেয় এই মেজর জেনারেল জিয়াউল আহসান। কাজটি তিনি করেন র্যাব ৮-এর এক কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসানের মাধ্যমে। বাড়ি ও মসজিদের এই পরিমাণ জমি রাজি নিতে না হওয়ায় তার বাবাকে র্যাব কামরুল মারধরও করে। এতে তার এক পাশ অবশ হয়ে যায়। তিনি এখন হাঁটতে বা কাজ করতে পারেন না। অভিযোগকারীর ৩ বোন ওই সময় র্যাবের ভয়ে পালিয়ে চট্টগ্রামে ছিল। বুহা না জায়গা আমরা তো রাখছি অরিজিনালি জায়গা, তারপর আর কি জল দেওয়ানোর পর তারপর আবার লম্ফা বাইল মাপি দিয়েছে জায়গা, যে আপনারা এই জায়গা দিয়ে থাকেন, এই জায়গা দেবে আপনাকে। তারপর আমরা নতুন পোতা বান দিয়া 3 দিন টাইম দিয়েছে, পোতা হয়ও নাই। কোনো রকমের কাজ করি কুপিয়ে টুপিয়ে তারপরে যাইয়া তারপরে আমরা করছি, উঠছি। হ্যাঁ, আমার আব্বারেও তো মারছে। মসজিদে উঠেছে, অসুস্থ মানুষ, হে নামাজ পড়তে পারে না। মসজিদ উঠেছে পাঞ্জা কাটা, যাতে নিজে উক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। তাও হেরা তারি আবার ভাঙ্গাইছে, কয় তুই মসজিদ ভাঙ্গি হেলা। করার পর আমার আইয়া ওই কামরুল বাড়ি পট্টুখালী, উনিও র্যাপে হেয়ার লগে আর কি গার্ড, হে আইয়া আমার মার দিয়ে শুরু করছে। পয়লা কইছে লাম্মি যাও, আমি বলি না লাম্মি যাবো, আমি হকটা হাই দিয়ে জায়গা রাখছি, আমি লাম্মি যাবো। পরে এক র্যাপের গাড়ি আইছে আর তপুমে ওই মসজিদে বই রয়েছে, হে ফেস টু ফেস হয় নাই। আইয়া র্যাপে আই কালা কাপড় দিয়ে আমার মুখ বানছে। এই জায়গায় কালা বইরে গিয়েছে, কালা বইরে গিয়েও মারছে। হে আর আবার 30 কুড়ে জমি আছে, সেই জমি 30 কুড়ে আর কি ওই সুদে ফের হে কবলা করবে। ওই একই শরিকের জায়গা,
আইলের এপাশ ওপাশ বুঝলেন, এখন হেটাও হেয়ার লাগবেই। এছাড়াও কুতুবকাঠি গ্রামের হিন্দু সম্প্রদায়ের পরিতোষ গায়েন, প্রশান্ত মহরু সহ আরও অনেকের জমি নামমাত্র মূল্যে দখল করেছেন জিয়াউল আহসান। ইমতিয়াজ আলম, নিউজ ডেস্ক, এটিএন নিউজ।